লাউ পাতা তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি লাউ পাতা দিয়ে বড়া। তো নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি লাউ পাতার বড়া। কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো লাউ পাতা বড়া বানানোর জন্যই কিন্তু আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হলো লাউ পাতা। তো দেখো এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি আর এগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে এখন আমি উঠিয়ে নেব। তারপরে খুব ভালো করে লাউ পাতার থেকে জলগুলো ঝেড়ে নিয়ে এখানে আমি দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমাদের এখানে লাগছে আতপ চাল। তো আজকের বড়াটা কিন্তু আমি আতপ চালের গুঁড়া দিয়ে বানাবো। এখানে আতপ চালটা আমি ভিজে রেখেছিলাম 2 ঘন্টা মতো, আর দেখো খুব ভালো করে কিন্তু ভিজে গেছে। এখন সবগুলো আতপ চাল প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো এই বড়া কিন্তু তোমরা চাইলে কর্নফ্লাওয়ার, বেসন বা শুকনো আতপ চালের গুঁড়ো সব কিছুতেই বানাতে পারো। তো আজকে আমি শুধু আতপ চাল দিয়ে বানাবো, এখানে কোনো রকমের বেসন বা কর্নফ্লাওয়ার আজকে আমি ব্যবহার করব না। তারপরে সামান্য জল দিয়ে দেখো ঠিক এই রকম ঘনত্ব রেখে আমি কিন্তু এটাকে পেস্ট করে নিলাম। এখন আতপ চালের পেস্টটা এখানটায় আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি কেটে রেখেছি দেখো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে যে লাউ পাতাগুলোকে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার একটু জলের প্রয়োজন পড়বে, যেহেতু চালটা পেস্ট করার সময় আমি খুব একটা জল ব্যবহার করিনি, সেই জন্য এখানে একটু শক্ত লাগছে। তো এখানে সামান্য পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যে মিক্সি জারের মধ্যে চালটা পেস্ট করে নিয়েছিলাম সেই মিক্সি জারটা ধুয়েই সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দেখো হাতের সাহায্যে সবগুলো উপকরণকে মিশিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরকম পর্যায়ে কিন্তু দেখো আমাদের মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো বড়ার শেপ দিয়ে ভেজে নিতে পারো। তারপরে এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে এখন বড়াগুলো এর মধ্যে ভেজে নেব। তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে দেখো এখানে প্রথমের বড়াগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। প্রথমে বড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছ খুবই লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। ঠিক এই একই রকমভাবে পরের বড়াগুলোও কিন্তু ভেজে নেব। তো আজকের এই লাউ পাতার বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তো বড়াগুলো আমি এখানে ভেজে নামিয়ে দিয়েছি। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ।